আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইটা ছিল রোজার 2 দিন আগের ব্লগ ভিডিও। যেহেতু রোজার আগেই শীত চলে যাচ্ছে, এই জন্য শীতের জামা কাপড় সবকিছু আজকে খেঁচে নিয়ে আজকে একটু একটু করে বেশ অনেকগুলো কাপড় খাঁচা হয়ে গিয়েছে। আর সত্যি হাতটা এতই বেশি ব্যথা করছে, সারা রাত তো ঘুমাতেই পারিনি। আজকে এমনিতেই তো এত কাপড় খেঁচেছি, এরই মধ্যে মনির বাবা অনেকগুলো বাজার নিয়ে চলে এসেছে। আসলে এমনিতেই তো মাসের শেষ, এরপরে রোজা, সব মিলিয়ে অনেকগুলো বাজার করতে হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাজার নিয়ে এসেছে। তো আমি কিন্তু সেই দিন একেবারে বাজারগুলো গুছাতে পারিনি। তারপরের দিন এই তো বাজারগুলো আমি গুছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই তো খেজুর, এইখানে 1 কেজি খেজুর আছে। মাশাআল্লাহ, এই খেজুরগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আমাকে এই রকম বড় বড় খেজুর খেতে অনেক বেশি ভালো লাগে। তবে বাজারে কিন্তু খেজুরের অনেক দাম, আপনাদেরকে আর কি বলবো, আপনারা তো সবকিছুই জানেন। তো যাই হোক, এই তো এরপরে মটরশুঁটি নিয়ে এসেছে 1 কেজি পরিমাণ। এই মটরশুঁটি গুলো আমি খোসা ছাড়িয়ে মটরশুঁটিগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সারা বছরের জন্য। এরপরে এই তো ফল নিয়ে এসেছিল, এইখানে ছিল আপেল, আঙ্গুর, কমলা, শসা, বিটরুট। আসলে রোজা রাখার পর আমাদের শরীরে কিন্তু অনেক ঘাটতি হয়, এই জন্য ফলমূল, এছাড়া বিটরুটের শরবত আমাদের জন্য অনেক বেশি উপকারী। মনির বাবা কোনো রকম মিষ্টি জাতীয় শরবত খায় না, এই জন্য ওকে বিটরুটের শরবতটা বানিয়ে দিই। এছাড়া আমরা সবাই খাই। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন একসাথে আরো অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে। এই বাজারগুলো কিন্তু আমি সেই দিন একটুও গুছাতে পারিনি, প্রচুর হাত ব্যথা করছিল এই জন্য। এই তো এইখানে ছিল ইঠার মাছ। এই মাছগুলো দেখে আমি একটু রাগই করেছিলাম। আসলে ফ্রিজ ভর্তি কিন্তু মাছ আছে, এই মাছের কোনোই প্রয়োজন ছিল না। তবে কি আর করার, যেহেতু নিয়েছে মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো এইখানে 2 ঝুড়ি ডিম নিয়েছিল। ডিমটা কিন্তু আমাদের সংসারে অনেক বেশি লাগে। আমি মনে করি শুধু আমার সংসারে না, প্রত্যেক সংসারেই কিন্তু ডিমটা বেশি পরিমাণে লাগে। তো যাই হোক, এরপরে এই তো পেঁয়াজ, আলু, পেঁয়াজ কলি, কাঁচা মরিচ, পেয়ারা, এইগুলো ব্যাগ থেকে বের করে নিলাম। আর এই তো যেখানে যেটা রাখি সবকিছু গুছিয়ে রেখে দিব। তারপরে এই তো এইখানে 3 কেজি ছোলা ছিল, দেশি আর বিদেশি 2 রকম আর কি। এরপরে এই তো বস্তাতে যে বাজারগুলো ছিল সেইগুলো এখন আমি বের করে নিচ্ছি। এইখানে ছিল চাপাতি, চিনি, বেসন, পেস্ট, ভিমবার, হুইল, এছাড়াও এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো মিশ্রি নিয়েছে। রোজার সময় চিনি শরবত খাওয়ার চেয়ে মিশ্রির শরবত খাওয়াটাই বেশি কিন্তু উপকারী। আসলে আমরা গৃহিণীরা জামাইদেরকে বলি, বাজার করা কি কোনো ব্যাপার হলো? বাজার করা কোনো কষ্টের ব্যাপারই না। তবে আমি এখন উপলব্ধি করি, সত্যি বাজারে গিয়ে বাজার করাটাও কিন্তু অনেক বেশি কষ্টকর। তবে অনেক পুরুষ মানুষেরাও কিন্তু এইটা মনে করে বাজার করাটাই অনেক বেশি কষ্টের। তবে বাসায় নিয়ে এসে এইগুলো গুছগাছ করাটা কোনো ব্যাপার না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাজার করাটা যেমন কষ্টকর, তার চেয়ে একটু বেশি হলেও কষ্টকর হলো বাসায় ঠিকঠাক ভাবে বাজারগুলো গুছিয়ে রাখা। এরপরে অনেকগুলো দুধ নিয়ে এসেছিল, আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো আজকের মতো এইখানেই শেষ করছি। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।